আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনও বলা হয়। এখানে আপনারা ন্যূনতম এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে এসএসসি পাশে নিয়োগটি হচ্ছে পিইউএল অ্যাটেন্ডেন্ট। এখানে 10 জন নিয়োগ করা হবে। বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। এখানে আবেদন করতে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, যার মানে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের যদি সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে নিয়োগ করা হবে জব সহকারী। এখানে 7 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, যার মানে আপনারা যদি বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে নিয়োগ করা হবে উচ্চমান সহকারী। এখানে 4 জন নিয়োগ করা হবে। এখানে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন। এবং আপনাদের উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি, নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে নিয়োগ করা হবে হিসাব সহকারী। এখানে 13 জন নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে আপনাদের 2 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা 1 নং পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন। 2 নং পদের জন্য আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, পাবনা, নেত্রকোনা, বরিশাল, ভোলা ও নারাইল জেলার প্রার্থীগণ এখানে আপনারা 2 নং পদের জন্য আবেদন করতে পারবেন না। তারপর 3 নং পদের জন্য আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জয়পুরহাট, যশোর, গাইবান্ধা, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার প্রার্থীগণ এখানে আপনারা 3 নং পদের জন্য আবেদন করতে পারবেন না। তারপর 4 নং পদের জন্য আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, খুলনা, রাঙ্গামাটি, রংপুর, নওগাঁ, সুনামগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বগুড়া জেলার প্রার্থীগণ এখানে আপনারা 4 নং পদের জন্য আবেদন করতে পারবেন না। তবে যদি আপনারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনারা 1 থেকে 4 নং পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে 18 থেকে 30 বছরের প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন। তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন brtc.unlock.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে 21 তারিখ 5 মার্চ 2024 সকাল 10টা হতে 11 তারিখ 6 মার্চ 2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের সময় আপনাদের 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর সাবমিট করতে হবে। এখানে আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 1 থেকে 3 নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা এবং 4 নং পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 200 টাকা। এই পরীক্ষার ফিটি আপনাদের আবেদন করা 72 ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা 72 ঘন্টার ভিতরে জমা না দেন বা টেলিটক প্রিপেড সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এই পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা টেলিটক প্রিপেড সিমে মেসেজ অপশনে গিয়ে লিখবেন BRTC স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দিবেন 162 নম্বরে। এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন। তারপরে দ্বিতীয় সমস্যা লিখবেন BRTC স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 162 নম্বরে। তাহলে আপনার এই পরীক্ষার ফিটি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। তো এই ছিল আমার উপস্থাপনা। আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।